বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তখন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পার করছেন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময়। শনিবার বিকেল 4:30 হঠাৎ করে একটি অপ্রত্যাশিত পোস্ট জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে, যেখানে লেখা ছিল নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য। অবশ্য তার কিছুক্ষণ পরেই একই আইডি থেকে আরেকটি পাল্টা পোস্ট করে বলা হয় ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে এ ধরনের কথা লেখা হয়েছে। ততক্ষণে সাড়া পড়ে যায় নেট দুনিয়ায়। রোববার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। ঘটনাটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে প্রজেক্টরের মাধ্যমে আইডি হ্যাকের প্রমাণাদির খুঁটিনাটি তথ্য উপস্থাপন করা হয়। আশঙ্কা জানানো হয় বঙ্গভবন থেকে একটি ইমেল আইডিও ব্যবহার করা হয়েছিল হ্যাকিংয়ের ঘটনায়। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন। এর আগে মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে। যদিও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, ঘটনার 9 ঘণ্টা পর অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। প্রায় 9 ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? তবে এহসান মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে এক্স আইডি হ্যাক করা হয়েছে জামায়াত আমিরের। তার অভিযোগ, বিশেষ একটি দল এই ষড়যন্ত্রে জড়িত, তাই সেই দলটি আজ এ নিয়ে কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুর করে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। তিনি বলেন, একটি মহল জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।